50,000 বছর অতিক্রম হয়ে গেল, আবার জাহান্নামের ভিতরে কোনো পানিও নাই, খানেও নাই। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করো। আবার বড় ক্ষুধা লেগে গেছে, ইউলকা আলাইহিল জু, আল্লাহ তার অন্তরের ভিতরে ক্ষুধা ঢেলে দিবেন। এবার বান্দা আল্লাহর কাছে খাদ্য চাইবে, আল্লাহ প্রথম পর্যায়ে তার জন্য খাদ্য বরাদ্দ করবেন। এক নম্বরে আল্লাহ তার জন্য খাদ্য দিবে জারি নামক খাদ্য। আল্লাহ কুরআনে কারীমে জানায় দেয়, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ তাআলা প্রথম নাম্বার তাদেরকে খাদ্য দিবেন জারি নামক খাদ্য। জারি কাকে বলা হয়? জারি নামক খাদ্যটা কেমন খাদ্য? মুসলমান ইমানদার, এক নাম্বার পৃথিবীর মধ্যে সবচাইতে তিক্ত ফলের নাম হলো মুসাব্বাব নামক ফল। এই মুসাব্বাব নামক ফল এত তিক্ত, এটার কাছে কোনো প্রাণী যাইতে পারে না। এই ফলটা কেউ যদি খায় সাথে সাথে ওইটা মারা যায়। কোনো প্রাণী খাওয়া মাত্র এই বিষাক্ততার কারণে মারা যায়। মুসাব্বাব ফলের চাইতে উত্তিক্ত হবে জারি নামক খাদ্য। দুই নম্বর এটার বৈশিষ্ট্য হলো মরা লাশের চাইতেও বেশি দুর্গন্ধ। তিন নম্বর বৈশিষ্ট্য হলো আগুনের চাইতেও বেশি গরম। এই তিন গুণে গুণান্বিত একটা খাদ্য, নাম তার জারি নামক খাদ্য। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতার দল, আমার বান্দা খাদ্য চাইতেছি, আমার বান্দাকে প্রথম নাম্বার খাদ্য দাও, জারি নামক খাদ্য। এবার তাকে জারি নামক খাদ্য দেওয়া হবে। বান্দার মুখের সামনে যখন আনবে, আনতে গিয়েও আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের আগুনের তৈরি একটা পাত্রের মধ্যে লইয়া কিংবা লোহার একটা পাত্রের মধ্যে লইয়া তার সামনে নিয়ে যাইবা। যখন আপনার আমার সামনে আনিয়া হাজির করবে, আপনি আমি যদি আল্লাহর আদালতের আসামি হই, আনা মাত্র আমার চেহারাটা ঝলসে যাবে। আমার চেহারার মধ্যে কোনো মাংস থাকবে না, আমার চেহারাটা একবারে ঝলসে যাবে। ওই মুহূর্তেও আমি যদিও আমার চেহারাটা ঝলসে যাবে, কিন্তু ক্ষুধা তো লেগে গেছে, খাওয়াই লাগবে। বান্দা এবার যখন জারি নামক খাদ্যটা খাবে, খাওয়া মাত্র এবার যেই মুহূর্তে মুখে দিবে, মুখের ভিতরে ঢুকাইতে পারবে না, দেওয়া মাত্র মুখের স্বাদটা নষ্ট করে দিবে। আল্লাহর কাছে বলবে, আরে মালিক, কেমন খাদ্য দিলা, আমি তো খাইতেও পারলাম না। দ্বিতীয়ত আমার মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি খাদ্য দাও। আল্লাহ এবার দ্বিতীয় নম্বর খাদ্য দিবেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলি লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতার দল, আমার বান্দার জন্য দ্বিতীয় নম্বরের খাদ্যের ব্যবস্থা করো, গিসলিন। গিসলিন নামক ফলটা যখন, খাদ্যটা যখন তার সামনে আনিয়া হাজির করবে, বান্দা এবার মুখের মধ্যে দেওয়া মাত্র গলা পর্যন্ত যাবে, গলার স্বাদটা নষ্ট করে দিবে। গলার চতুর্দিকে রক্ত আর ক্ষতস্থান তৈরি করে ফেলবে। গলার চতুর্দিক থেকে শুধু এবার রক্ত আর পুষ বের হইতে থাকবে, মুখ থেকেও রক্ত আর পুষ বের হইতে থাকবে। এবার বান্দার পেটের ভিতরে আর গিসলিন নামক খাদ্যটা যাবে না। এ মুসলমান ইমানদার, এমন নাপাকি দুর্গন্ধ খাদ্য গলা পর্যন্ত যাওয়ার পর বান্দার গলার ভিতরে ঢুকলো না, কিন্তু এমন অবস্থায় আল্লাহর কাছে চিৎকার করে করে বলবে, আল্লাহ কি খাদ্য দিলা, গলার ভিতরে ঢুকলো না। আল্লাহ তোমার কাছে খাদ্য চাই, খাদ্য চাই। ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে। একদিন, দুই দিন, তিন দিন না, একাধারে 1000 বছর পর আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন, বান্দা কি চাস? বান্দা বলবেন, আল্লাহ খাদ্য চাই। আল্লাহ তাআলা 3 নম্বরের খাদ্য দিবেন, যাক্কুম নামক খাদ্য। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথীমি কালমুহ ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ জানায়া দেন, যাক্কুম নামক ফলটা যখন তাকে খাইতে দেওয়া হবে, আল্লাহর পয়গম্বর বলেন, মিশকাত শরীফের 503 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কাতারাত মা ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিল আরদি মাআইশাহুম। আল্লাহর পয়গম্বর বলেন, যাক্কুম নামক ফলটার এক ফোঁটার রস যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর সবগুলা বরবাদ করে ফেলবে, মানুষ বসবাস করতে পারবে না। এত তিক্ততার কারণে
মানুষের ফসলগুলো নষ্ট হয়ে যাবে, মানুষ জীবন ধারণ করতে পারবে না, মানুষ চলাচল করতে পারবে না, মানুষের সব কিছু নষ্ট হয়ে যাবে। এক ফোঁটা জাক্কুম নামক ফলের রসের কারণে এই সম্পূর্ণ জাক্কুম ফলটা যার খাদ্য হবে তার অবস্থাটা কেমন হবে? 3 নম্বরে আল্লাহ তাকে জাক্কুম নামক ফলটা খাইতে দিবেন, কিন্তু খাওয়ার পরেও দেখা যায় তার ক্ষুধা নিবারণ হবে না। এবার আল্লাহ তাআলার কাছে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ খাদ্য দাও, খাদ্য দাও, খাদ্য দাও। এইভাবে 1000 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। এক পর্যায়ে আল্লাহ জবাব দিবে, বান্দা কি চাস? বান্দা বলবে আল্লাহ খাদ্য চাই, খাদ্য দাও। আল্লাহ বলবেন এ ফেরেশতার দল, আমার বান্দার জন্য খাদ্যর ব্যবস্থা করো। দা গুসা নামক খাদ্য আমার বান্দার জন্য বরাদ্দ করো। দা গুসা নামক খাদ্যটা কি? বলে চতুর্দিকে শুধু কাঁটা আর কাঁটা থাকবে। এই বান্দাকে যখন খাইতে দেওয়া হবে, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমান ওয়া তা'আমান দা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। আল্লাহ ওই জাহান্নামী বান্দাকে যখন যা গুসা নামক খাদ্যটা তার সামনে আনিয়ে হাজির করবে, বান্দা যেই মুহূর্তে এই যা গুসা নামক খাদ্যটা মুখের ভিতরে দিবে, গলা পর্যন্ত আসতেই চতুর্দিকে এই কাঁটাগুলা ঢুকে যাবে। বান্দা চিৎকার দিবে, মালিক কেমন খাদ্য তুমি দিলা, যেই খাদ্যটা আমার গলার চতুর্দিকে ঢুকে গেল আর ভিতরে যায় না। বান্দা আল্লাহর কাছে বলবে, ওরে মালিক এই মুহূর্তে আবার স্মরণ হয়ে গেল, দুনিয়ার জগতে কোনো কিছু যদি গলার ভিতরে আটকিত, আমরা দুনিয়াতে পানি চাইতাম, পানি পান করলে ওই জিনিসটা চলে যাইত। এবার আল্লাহর দরবার বলে, আল্লাহ আমার জন্য পানির ব্যবস্থা করো, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। যা গুসা নামক খাদ্যটা গলার মধ্যে চতুর্দিকে কাটা বিধিয়ে আছে। আল্লাহ 1000 বছর পরে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, রে ফেরেশতার দল, আবার বান্দার শরীর থেকে যে রক্ত আর ফুসগুলা বেয়ে বেয়ে পড়েছে, তিনাতুল খাবার নামক জায়গায় জমা হয়ে আছে, ওই জায়গা থেকে ওই রক্ত আর ফুসগুলা দুর্গন্ধ হয়ে আছে। আবার বান্দাকে পানি হিসেবে সেইগুলা পান করতে দাও। ফেরেশতারা ওই দুর্গন্ধ রক্ত আর ফুস তার সামনে লোহার একটা উত্তপ্ত পেয়ালার সামনে নিয়ে আসিয়া হাজির করবে। বিকালালি বিল হাদিদ, বান্দার সামনে যখন লোহার পাত্রে এটা দেওয়া হবে, বান্দার সামনে পানি এনে দেওয়া হলো নাকি মধু এনে দেওয়া হলো, ওই বিচার বিশ্লেষণ তখন আর বান্দা করবে না, কারণ তার যে আর সহ্য হয় না। একদিক থেকে তার মরণও হয় না, শুধুই অসুস্থ, শুধুই তার আযাব আর আযাব। বান্দা এই চিৎকার মেরে মেরে কান্নাকাটি করে করে তার সামনে যে ফুস এনে দেওয়া হলো, তার সামনে যে রক্ত এনে দেওয়া হলো, এটা বিচার বিশ্লেষণ করবে না। বান্দা পাইবে তো সাথে সাথে গলার মধ্যে ঢুকায়া দিবে, মুখ দিয়ে এবার যখন ঢুকায়া দিবে, বান্দার এই উত্তপ্ত রক্ত আর ফুস গলার ভিতরে যাওয়া মাত্র গলার নারী যত রকমের নার আছে, যত রকমের গোশত আছে, সবগুলা গোশতকে একেবারে খসাইয়া ওই জাক্কুম নামক ফল এবং যা গুসা নামক ফলগুলা বের করিয়া পেটের ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলা নারী বুড়িগুলা ছিঁড়িয়ে ফেলবে। সবগুলা নারী বুড়ি যখন আমার পেটের ভিতর থেকে ছেড়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন হাত্তা ইয়াখরুজা ফি দুবুরিহি, আল্লাহর পয়গম্বর জানায়া দেন এই যা গুসা নামক খাদ্য নারী বুড়ি সবগুলাকে নিয়ে তার পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবেন। আবারও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, যা কিছু তার পায়খানার রাস্তা থেকে বের হয়েছে ওইগুলা তার মুখের ভিতর দিয়ে আবার ঢুকায়া দাও। আবার ওই জিনিসগুলা তার মুখের ভিতরে ঢুকায়া দেওয়া হবে। আবার নারী বুলুগুলা সিরিয়া সবগুলা তৎপর
মলমূত্র যা আছে সবগুলা বের করে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই অবস্থার ভিতরে দিয়ে জাহান্নামের ভিতরে তার আযাব হইতে থাকবে। এরে মুসলমান ইমানদার, ওই ভয়ঙ্কর আযাব একটার পর একটা আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবেন। এই জন্যই আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এশার নামাজ আদায় করার পরে তার রাতের বেলায় ঘুমাইতেন না, জাহান্নামের আগুনের ভয়ে সারা রাত দাঁড়াইয়া কখনো বা নামাজের হালতে কাটাইয়া দিত, কখনো বা আল্লাহর দরবারে দোয়া করে করে সারা রাত কাটাইয়া দিত, কখনো বা আল্লাহর কালাম সামনে নিয়া তেলাওয়াত করে করে সারা রাত কাটাইয়া দিত। কেন? ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না।